আল্লাহু আকবার। এখন ফোনে কাম হয়ে গেছে, বিসমিল্লা দিয়ে দিচ্ছে রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লা। এই নৌকাটা বানাই বিসমিল্লা কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লা না চলবে। তো সিগন্যাল কি নহু শোনো, যখন দেখবে যে চুলা পেটে পানি বের হচ্ছে ফিত্তার নূর, তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা ৯৫০ বছরের মোমেন হয়েছে মাত্র ৪০ জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ ভাগ ইসুফের মা একজন। কার মা? তো বললা আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো এটা কইতে ইত্তিনো শেষ হইলে তোর আল্লাহ হাসর মাঠে। কারণ তোর বাইরের লোক উদাহরণ দিয়ে নাই। কার মা? ইসুফের মা। এমনি বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমনে আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলে। ও নবী, আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আই বুঝি না, নারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি, বুঝছেননি? মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দিন ঘাটে কলেজে এগারে মাঝি পার করে না, কম একটা পরের টেবিল হয়ে যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আমার ক্লাস বই যার গেলে যে আপনার নেন না। ম্যাডাম আপনার বেলা আনা আনানো, আপনার কানের সোনা নেমু। কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নেই, কানের সোনা নিব। তোর কানের সোনা নাও কনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে, ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের ছাদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন, আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্নারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে গেলেছে। আল্লাহ কি হেকমত, আল্লাহ আল্লাহ কারো ঘরে ছাড়ে না, ছাড়ে না রে। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে হুজুরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ দুই একটা না ভাইরাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ কয় ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও। ইয়াওমা তুবলাস সারায়েরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের। কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবিজ্জার লগে আড়ে দেয় কেনাই না, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে ছোট্ট সোনামণি কেনান, আইয়স আব্বার লগে, সন্ত্রাসীদের লগে থাকছা, আয় আব্বার লগে নৌকা তোট, এরকম মা'ানা, আঙ্গল লগে উঠিছে। আঙ্গল লগে উঠলে আলেমের গো তলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। কয়টা জান্নাতের টিকিট বেশি, তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারা মুবাশশারা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয়? 13 জন। খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাকে সর্দার, কত হয়? 14। তারপর আর একজন আছে নোমান, কেমন? 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ আল্লাহ শাহানু দেয়। তা আমরা নবীর ফলা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না? আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি, এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা? কারা বেলা জান্নাতের টিকিট দিই তো আমাদের নবী যেহেতু দিছে, আমাদের আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগ হইও না আবার। তো এখন
হুতিরে বুনাইয়া কই ডাক দে, বুনাইয়া তাজগিরে শিখে ও ছোট্ট সোনামণি সরসিটার সবুজ যা বিপ্লিপ হুন্ডা চালায়। আব্বার আলমারি কবাই তো দেখছে আরিফ মাস্টার এটা আব্বা 4.5 লাখ টাকা দিয়ে পালসার কিন পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিছ মার আলমারি কোবায় মার হুন্ডা তো হুন্ডার তেলের রুষা নেই। এরকম সিটিং সবুজ যা বর্তমান আমার মাহফিলে নাই রে। এত 25 বছর কে পেলে হাতে পেলে সহজ সরল ছোট হলা বুনাইয়া কয় হাতে চ্যালেঞ্জার 5 খুলি জমিদার হাটো হাতে হুন্ডা চালায় কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টের রুগী হয়ে যায়। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপকে শেখাতে দেখলে খাবার দিবি নাস্তা আনি এতে বেশিক্ষণ ব্যস্ত ন। এতে কি দরকার এত জোরে চালায়? কি দরকারটা কি? আকামে মাইয়াগুলো লাগে এমনি হুন্ডা লাগাই দেয়। এতে তেলাভিয়া মাসালা নিয়ে কাটতে সেতে দেয় আর কি। পাগল কয় তো করে পৃথিবীতে। কি দরকার তুই এত জোরে চালা? এটা গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি গেছে। আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল দুনিয়াতে নতুন করে জন্ম নিবি কত আব্বা ডাক্তারের বলাইবি। আমি অর্থোপেডিক্সের ইয়ে না আঙ্গুলিকে বাইতো যে হ্যাঁ এখানে থামতে যেতাম ডরে ডাক্তার বুঝতেও ঢাকা মেডিকেলের সাহেব স্যার আমার হার্ট দুর্বলছে কারণ যেগুলো হুন্ডে অ্যাক্সিডেন্ট ভাঙি ভুগি হয়েছে তিনটা ধর সোজা করে আরে অজ্ঞান হয়েছে কিন্তু আশ্বাস বুঝি যারা বিপদে পড়ছে শুধু তারা জানে। এই যে আমার আঙ্গুল বাঁকা কেন উনি আর এনে দিচ্ছে কম্পিউটার কাজ সারি বানা তো সুন্দর সুন্দর ওয়াজ করেন আমি তো মাতি না ডরে কাঁপি এখন যে স্যার আমি বললাম বাবি হনিনি হনি এবার এনে তো বসে আত্মীয় এনে দিই হে আর 3 জনের সাইবুল ভাই চায় না 2-3 জন এটা দিচ্ছে আমার মাথা আবার খেলাছে মাগো আর আঙ্গুল এটা ব্যান্ডেজ তৈরি মতোটা মাগো আর না টান দিবেন। এরপরে কাপসাই ভাই কিছু ফ্রি করে দিই না আইকো স্যার এটা তো লল্লর হইতেছে আলাদা হয়ে গেছে জোয়াটা লাগক আমি দরকার তেল লুনি ঠিক করি ডাক্তার সাহেব আরে এতটুকু হয়ে গেছে হাসরে যাব। এরপরে থেরাপি দিছে আর জীবনের সোজা হবে না পঙ্গু আফসারি তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো পঙ্গু পঙ্গু আফসারি পঙ্গু হয়ে গেছি। তুমি হাসো তুমি কল্পনাও তো করতে পারবে না যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে করে। শুধু যারা কষ্ট পাইছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও। আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম শুধু একটা আঙ্গুলের ব্যথা না মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে আহা 2 দিন পর আমি গেছি এদিকে ফোন আইতেছে বাইংসি এনে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে। এরপর আমি রাত 3টা বাজে গেছি কোত্তা তো হারিয়ে আলাইছি কোত্তা তো আর গাদ দেওয়া যায় না ব্যান্ডেজ কম্পাউন্ডার আলামিনের কইলে মিরে কদুর বাইরে ইয়াদি খুলি ওয়াশ করে দিতেছে হাত তৈরি গাইয়েতেছে তোর তো 6 মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো এটি তো ফসি ফসি করবো বালা জায়গাটা পাগলে যাবি ফোকের কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি হস্তি তো হাইতির বইতে হাইতির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না এদিকে দিয়ে খাজ্জাল লাইনের লগে গুজ্জদার পাগলে যাবি কচিয়ে তো হাইতির মা কদুর এই স্ত্রী কত খাজ্জাইতাও না একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস তুই তো ব্যাটকায় হাসি দিছ তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি কইলাম আলামিনের যখন কইলে মেরে আমি ভাগল হয়েছি আর এটা কত দোয়াই দশা মেডিসিন দিই তো এবার হুজুর আঙ্গ চাকরি যাইব আমি কইলাম আমি কইতার ন আরে বাসা এবার ইয়ান দোয়াই দিছি আর 1 সপ্তাহ পরে ইয়ান ব্যান্ডেজ পাগল হয়েছে এটার ব্যথা আঙ্গুলিগুলো তো আটকা আলাইছি আহারে কষ্ট কত কান্দা কান্দি ঘুম নাই টনটনায় বাইকছে ইয়ার পুরা হাত পাগল হয়েছে একদিন যে করবি রে আর কত এই কারণে এগুলো তো ছাতা কর বসে গেছে এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো এইগুলো তো প্রত্যেকটা সিট যদি এই বাহির হয় ছাতা বাহির হয় বলে বেরিয়ে দিকে তো দোয়াই দিচ্ছে মনে যেন আমি জান্নাতে যাই দোয়াই দিলে মনে যেন ভালো লাগে কলিজার টুকরা যুবক রে এত সুন্দর শরীর তুই কিনলো আমার স্পিরিট হুন্ডাটা চালাস মরে যাবি কি তুই রে কলিজার টুকরা বাইংবার ফর বুঝবি মনে মনে কবি আল্লাহ আসলে বুঝি না তো আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট ব্যথা যে এত কষ্ট 1 সেকেন্ডে ব্যথাটা পাইবি আয় হায় বাইংবার ফর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না জোড়া না লেব হয় বাড়ি যাব না কমে যাব হাড্ডিটা
আর রশি দিতে তোরে বাঁধি রাখবো 1 মাস, ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা, রড ঢুকে তোরে জ্বালাই করে রাখবো। অবাক সাই এই হাসপাতাল সাই, এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবে, আল্লাহ তুমি আরে কেমনে বাঁচাই রেখছো, আল্লাহ ও তুমি আমার বুঝি এত মহব্বতের আল্লাহ। শুধু ওয়াজের কারণে গত্তু বাইর হই, নতুবা গত থেকেও বাইর হইতাম না। আল্লাহু আকবার কর। তোরা মনে কর চাই দিদি তো করে মশা লই হুন্ডার এটা কই, কত মানুষ বুড়া হার্টের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদদোয়া দেয় তোরে, কারণ এটা গুলির মতো আওয়াজ। এদিন আমি রাত 3টা ঘুমোতে উঠে গেছি শান্তা হাসপাতালের কাছে, মনে করি চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি, বিকট শব্দ, হাসস তুই, কত বিল্ডিং সেট করি আমি ঘুম থেকে লাফাই উঠে গেছি। এই বদদোয়া যদি একজন আলেমের দিয়ে ঘুম ভাঙলি, তুই আলেকজান্ডার বাজারে যাইতে বুড়া ঘরে কষ্ট দিছ, অসুস্থ ছোট্ট সোনামণি কষ্ট দিছ, কুত্তা পর্যন্ত ডরে দায়, এটা বদদোয়া দিছে তোরে, কুত্তার বদদোয়া দেখছ তুই। আর নিশি বেগম জেলো নি, পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে, তুই কুত্তারে কেন কষ্ট দেস? পৃথিবী কে খালি তুই থাকবি, তোর আব্বার দেয় না পৃথিবী। মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটিয়ে হালা দিছি, জিরবেটা লটকে আর উপরে রেহাটা লটকে, দাম এলাইছে দে নিচের সোয়ালটা গেছে গা। নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেন্ডির কিনার হসি হসি ফোকা কিলবিল বিল করে, তোর হোলাটা যাতে ইচ্ছে হসি হইতো, হেতে শীতকারে ডাক শীতকারে রাখছে ঘুমছে তিতির, আব্বা আমি মরি যেত, আব্বা আব্বা ও তড়খে তড়খে, আব্বা আজ 2 বছর এটা হসে, আব্বা আরে বাঁচান না। কুত্তাটা তো এভাবে কাঁদে, কুত্তা কেন উপজেলা নির্বাহী অফিসারের রোম ছিল, ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, এসিল্যান্ড তো ম্যাজিস্ট্রেট, কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রোম, স্যার আই কি অন্যায় করছি, আমার 8টা সোনামণি বাচ্চা, আয় গ্রামে গেছি স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম দুধ, তুই আমাকে ক্যামেরাম্যান নেই, নিচে বয় কেন আসছস? মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝাই বললাই, তুই এখানে ফোনে কথা বলস, মন্ত্রী এমপিও তো কথা বললি এখানে ডাইরেক্ট নামাই দিবে না, এতে মন্ত্রী বাজ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি বাউস মেহমান, এতে হলদান অতিথি, হ্যালো না তুই ব্যস্ত হলে ভাগবা না, তোরে অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ, আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদের কুকুর, উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদের 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলা কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে, যে সরকারি বাড়িতে বার করে দিছে, বারো, এই পৃথিবী সকলের, এই পৃথিবী আমি আফসারির একার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন, আমরা সাহাবি এতে তো ওয়াজ হয় এক কাতার নামাজ পড়ে, আর দেখছি না ডিম আরে গেছে, হেতে আরে দিল জিগরি করি দেয়, আরে কোথায় পাল্লা খানা খাওয়ায় না, হেতে আর হেতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উঠকার কজন অমুকের না, আনো ধরি তারে, উঠে তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? হুজুর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতের খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই। প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির, কজন হাতে বুঝি ওয়াজন আন্না সাহাবি, এটা তাহলে কি চান না, এতে সালই এনছি কিনলে, এটা সালই এনছে কা, আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন, আন্নের কেলাসা ছাত্র গিয়া এ কুদ্দুসে দে আরে আইডা লই এনছে, ঘটনা কিতা? নবীজি ডাইরেক্ট মামলারা বলে, রে তোরা ফাঁকিতে মামলা দেয়, এটাতে ওড়ে, দেখছেন নবীজির চোখ কেমন, চতুর্দিকে আমার নবীজির চোখ, আল্লাহু আকবার। ইন্ডিয়ার দেখছি নৌকা সারস পাখিয়াতে আসার খাই
পড়ি ডানা ভাঙি গেছে এটার মহব্বত করি ব্যান্ডিস ট্যান্ডিস করি সারসিটা ঠিক করছি এটা আর যায় না ফাঁকি তার বোর কাছে যায় না পোলামাইয়ের কাছে যায় না কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো আমি তোমাকে ছেড়ে যাব না এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাপাড়া বক দুবা বক হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ ওয়াজ কিন্তু জাগা মতে আছে তুই নেস না পানি সম্পদ অফিসাররা আসে বকেরা সারি দিছে এত দোয়ান্তে বার করে বকেরা 2 দিন খানায় খানা ও খাইতে হবে না রোজা থাইও আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে না থাক হেই করে খাবার এদেরকে মায়া করো এর হানু মানফিলার ইয়ার হানুকুম মানফিস সামা জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো আসমানওয়ালা তোমারে মায়া করিব সুবহানাল্লাহ তুমি তো জমিনওয়ালারে দয়া করো না এই একটার 40টা মামলাতে ঢুকাইছো হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিয়েছো তোমার আল্লাহ কেমনে দয়া করব মা থাকবো এক কানো জি থাকবো এক কানো হোলা প্রতিবন্ধী থাকবো আর এক কানো ফয়সালা আল্লাহ ডাইরেক্ট ঠিক না হাতুড়াও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি কানা ধরবি কানা ধরাইলাম না সামনে কানা ধরাই লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা সেখানে আমি বট গাছ দিয়েছি ফাঁকিরা বসবে এখানে আমি মরে যাব একসময় ফাঁকিরা থাকবে তারা তাসবিহ পড়বে তাসবিহ সওয়াব আমি কবরে পাবো প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর ছাগল জান্নাতের প্রাণী কবুতর ফাল প্রত্যেক বাড়ি একটা বাড়ি একটা খামার প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর ওয়াজ তোর কাছে আছে তুই তো আছে করস না প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল তুই ফেসবুকে তো ওষুধ কিনে খাস এরই কোনো বেল নেই দেশি ডিমা খা ভাবি তারের মতো সোজা বোঝে না কি ডিমা খাবি রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে কুদ্দুসের আর ওইয়াতে কিতামনির গে দোয়ানের ডিমা খাচ্ছে এডি বেল নেই এডি সব ক্রোমোজোম ইনজেকশন দেশি ডিমা খা 1 কাপ গরুর দুধ খা তোর 8 ডিমে আরাম হইতো না কথা কয় না দুগা বাদাম খা যতগুলাতে নাট শব্দ এডি সব সেক্সের ওষুধ কোকোনাট অলনাট অ্যাবাকট এই পুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছি এটা ব্রেড এটা এক সিলটা যদি ভাবিরে গর্ভবতী ভাবিরে খাবাইতি আরস হের ফলা মাইয়া ম্যাগনেট হইব ম্যাগনেট আর এটা শিবলে মাথার তেল দিব চুল শক্ত হইব এটা কোম্পানি আল্লাহ শাহানু সিল মারি দিছে নারকেলের এটা মাথার মতো লাগে না মগজ নবিত্রে অ্যাবাকটাও সেম আবার এটা তো আশ আছে না এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ শাহানু এইটার তেল যদি নির্যাস করে লাগাও তোমার চুল লম্বা হইব ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব বেড়া চলাইব চুল চলাইতো না ইতি নারকেল ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায় বাদামের ওয়াজ আয় করি আর আরে তোরা বাদাম উৎপাদন করি আরে বাদাম খাওয়াচ্ছা আল্লাহ তোকে বাদামের বিচার করিব এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম আতুডা ইনশাল্লাহ এবার বাদাম তরমুজ সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুড় কিতা করবি কত জীবন এই ইলিশ মাছের তো আয় করি আয় নদীত মাছ হালাই যায় আর আল্লাহ দুগে ইলিশ মাছ হারালি না তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা রেডি রে কন্ত গেছি ওই কেন সন্ত্রাস এতরে কি থাকো বুনাইয়া আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগি গেছে গো হ্যাঁ দোস্ত তুমি কারে ডাক দাও আল্লাহ আরুত কইলে হাডি যা আরুত তো করো তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না লাইসা মিন আহলিক আরেকবার ডাক দিলে না বৌতি কাটি গেল তুমি নৌকা লই যাও যাও ওঠো তামাম পৃথিবী শেষ 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে আয় হায় পৃথিবী তো শেষ বুড়িরে তো লইলাম না কোন বুড়ি সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো এলাই তোর ওয়াজ মনে রাখবে লাই তোমাকে গ্রামে হিজ্ঞের নাম কই দিছি কার মা ইসুবের মা কার মা এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয় তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন যাও তোমরা আল্লাহর পৃথিবীতে থাকো পৃথিবী নতুন করে আবাদ হইলো কোনো কাফের নাই এই মুসলমানের তো সিটিং আবার বাইর হয়
মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও 40 জনে তো মুমিন, আর তো কোনো কাফের আসিল না। তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ভাষায় বাঁশ বড়ি দি, খেরের বেনে দি। আল্লাহ আঙ্গর রং ইডি চায়, তাহলে তোরা ইডি চালাস দেয়া যায় আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম ওয়াসনাম তো করে, এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোর রংটা চাই লইও। নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতে আইলেন। পৃথিবীর কোন রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, এক সালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও স্মরণ রে। লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও স্মরণ রে। রামগতির জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহর নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা লাড়ি পাতি আইছে। আল্লাহর নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আছে? নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিচ্ছেন। বুড়ি গো, আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি, আজকে ভোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইলো কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন। তিনি কেঁদে কেঁদে জানার। আল্লাহর নবী কাঁদছেন কেন, কি হয়েছে বলুন? আল্লাহর নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহী মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, শুআরা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল কে লই পড়ছে। ওহী মানিয়ে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শাআনু যে ওহী মহাগ্রন্থ আল কোরআনের ওহী মেসেজ দিছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ লই দৌড়াদৌড়ি। বাগলা গুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ পানে পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিং গুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কয় অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করব। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহ শাহানুরে ফোন দিয়া গো, মাবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লাহ শাহানু কয়, নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি।